তো বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া থার্ড টেস্টে রাহুল জাদেজার লড়াই শেষে মানরক্ষা আকাশ ও বুমরার ফলো অন থেকে বাঁচালো টিম ইন্ডিয়াকে। তো ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ব্রিসবেনে হারের ভ্রুকুটি অনেকটাই বাঁচালো ভারতীয় দলকে। চতুর্থ দিনে চোয়াল চাপা লড়াই করে কোনো ক্রমে ফলো অন বাঁচালো টিম ইন্ডিয়া। তো একটা সময় মনে হচ্ছিল ভারতের ফলো অন হওয়াটা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস লড়াইয়ে রাখে ভারতকে। আর শেষ উইকেটে কার্যত অসাধ্য সাধন করেই ফলো অন থেকে বাঁচালো আকাশদীপ ও জসপ্রীত বুমরা। তো অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেই 445 রান। অজিতের হয়ে দ্বিতীয় দিনে জোড়া 17 রান করেই শক্ত ভিত গড়ে দিয়েছিলেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। তো তৃতীয় দিনে 70 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি। 450 রানের দোরগোড়ায় নিয়ে যায় দলকে। 6 উইকেট নিয়ে ভারতের হয়ে একমাত্র লড়াই করেন জসপ্রীত বুমরা। তৃতীয় দিনের শেষে বৃষ্টি বিঘ্নিত হয় এবং দিনের শেষে ভারতের স্কোর ছিল 51 রানে 4টি উইকেট। ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পান্টরা। চতুর্থ দিনের শুরুতেই ব্যর্থ হন রোহিত শর্মা, মাত্র 10 রান করে আউট হয় তিনি। তো সেখান থেকে কিছুটা হলেও রাশ ধরেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার জুটি। তো ঠান্ডা মাথায় ব্যাট করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যায় দুই অভিজ্ঞ ব্যাটার। তো 50 রানের পার্টনারশিপও গড়েন দুজনে মিলে। রাহুল পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি, কিন্তু লাঞ্চের আগেই ভাঙে জুটি। 67 রানের লড়াইয়ে পার্টনারশিপ গড়েন দুজনেই। ব্যক্তিগত 84 রান করে অনবদ্য ইনিংস খেলেই আউট হয়ে যায় কেএল রাহুল। তো চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিল 167 রানে 6 উইকেট। লাঞ্চের পর জাদেজার সঙ্গে কিছুটা সঙ্গী দিয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন জাড্ডু। নীতিশ রেড্ডির সঙ্গে 53 রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন দুজনেই। তো 19 রান করে রেড্ডি আউট হওয়ার পর আর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি জাদেজাও। তবেই 77 রানের অনবদ্য ইনিংস খেলেন জাদেজা। একটা সময় ভারতের স্কোর ছিল 213 রানের 9 উইকেট। এক প্রকার সকলেই ধরে নিয়েছিল যে ভারতের ফলো অন খাওয়াটা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু অন্যরকম ইচ্ছে ছিল জসপ্রীত বুমরা ও আকাশদীপের। শেষ উইকেটেই দাঁতে দাঁত চেপে অজিতের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে লড়াই করে যান দুই ট্যালেন্টার বোলার। তো একই সঙ্গে ধীরে ধীরে এগোতে থাকে স্কোরবোর্ড। তো ফলো অনের কাছে যতই এগোচ্ছে ভারতীয় দল ততই আশা জেগেছে। তো শেষে আকাশদীপ 4 মেরে ভারতের ফলো অন বাঁচিয়ে দেয়। ড্রেসিং রুমেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোহিত শর্মা, বিরাট কোহলি, গম্ভীরদের। তো দিনের শেষ বলেই প্যাট কামিন্সের 6 মারেন আকাশদীপ। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর হয়ে দাঁড়ায় 9 উইকেটে 252 রান। তো অস্ট্রেলিয়ার থেকে এখনও পর্যন্ত 192 রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। 27 রানেই আকাশদীপ ও 10 রানে বুমরা অপরাজিত রয়েছেন। তবেই ফলো অন বাঁচানোই ভারতের ড্রয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। তো পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে হবে। তো কম করে 300 থেকেই 350 রানের টার্গেট দিতে হবে তাদেরকে। ফলে মোটামুটি 2 সেশন ব্যাট করতে পারলেই ম্যাচ বাঁচিয়ে দিতে পারবে ভারতীয় দল। সঙ্গে বৃষ্টি তো রয়েছেই, ফলে শেষ দিনে ব্রিসবেনে হতে পারে টানটাল লড়াই। সো বন্ধুরা, আমরা টিম ইন্ডিয়ার ফ্যানেরা অবশ্যই আশা করতে পারবো যে এই ম্যাচটি হয়তো হতে পারে, কারণ আবার অস্ট্রেলিয়াকে প্রথম থেকেই ব্যাট করতে হবে এবং তাদের কমপক্ষে 350 বা 300 রানের টার্গেট দিতে হবে। তো তারা ব্যাট করার পরে আবার টিম ইন্ডিয়াকে ব্যাট করতে হবে। তো যদি টিম ইন্ডিয়া সারাদিন ব্যাটিং করে দেয় তাহলে সেক্ষেত্রে ম্যাচ টাই হয়ে যাবে এবং সিরিজে 1-1 টাই অবস্থায় সমতা বজায় থাকবে। সো এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।